আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর যে একটা ইমোশন বাঙালিদের মধ্যে রয়েছে সেটা দুর্গাপুজোর থেকে অনেকটা বেশি। সরস্বতী পুজো একটা আলাদা রকম ইমোশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ক্ষেত্রে সরস্বতী পুজোই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর সকাল সকাল আজকে অঞ্জলিটা দিয়ে আমাদের প্ল্যান হচ্ছে কালনায় যাওয়ার। তা কালনা যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি। তো কালনাতে শুনেছি খুব বড়োভাবে সরস্বতী পুজো করা হয়, বাট কখনো যাওয়া হয়নি, তো এই প্রথমবার যাওয়া হচ্ছে কালনার দিকে। তো এখন পৌঁছালাম হচ্ছে শান্তিপুর ঘাটে। মানে শান্তিপুরের ঘাটটার নামটা অ্যাকচুয়ালি জানা নেই, বাট শান্তিপুর থেকে কালনাতে যেতে গেলে যে ঘাটটা পড়ে সেই ঘাটে আসলাম। তো এখানটাতে যথেষ্ট ভিড়। ভিড় মিনস অনেকেই যাচ্ছে কালনাতে, যেহেতু কালনা সরস্বতী পুজো খুবই ফেমাস। তো আমরাও যাচ্ছি আজকে, দেখা যাক কতটা, মানে শুনেছি নাম যতটা সরস্বতী পুজোর ওখানে ভালো হয়, তো সেই অনুযায়ীতে কতটা ভালো হয়। তো এখন যেখানে জেটি আমাদের ওই পারে যাওয়ার জন্য সেই জেটিগুলো যেখানে দাঁড়ায় সেখানে যাওয়া হচ্ছে, বাট এতটা ভিড় ওই যেতে খুব অসুবিধা হচ্ছে, কারণ সবাই যাচ্ছে আজকে কালনাতে ঠাকুর দেখতে, তার সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি। এই জাস্ট এখানটাতে এন্ট্রি করা হয় জেটির দিকে যাওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছ কত ভিড়, আর তারই সামনে চলে এসছে আমাদের মা গঙ্গা। জেটি দিয়ে যাওয়ার আগে গঙ্গার দৃশ্যটা সত্যিকারের খুবই সুন্দর লাগছে। এরপরে জেটির উপর উঠে আরো দেখতে পাবো আরো কত সুন্দর লাগে গঙ্গাটাকে। জাস্ট চলে এসেছি জেটির মধ্যে ওই পারে যাওয়ার জন্য। যতটা বাইরের থেকে দেখতে সুন্দর লাগছিল, তার থেকে আরো জেটির উপরে উঠে গঙ্গাটাকে আরো বেশি সুন্দর লাগছে, স্পেশালি যে ওই পাড়গুলোকে আরো সুন্দর লাগছে। এবার অপেক্ষা কালনাতে নামার। অলমোস্ট চলেই এসেছি, আর কিছুটা বাকি। সামনে দেখা যাচ্ছে আমাদের কালনা ঘাট। এবার কিছুক্ষণের মধ্যে নেমে যাব। জেটির থেকে নেমে যাওয়া হচ্ছে 108 শিব মন্দিরের দিকে। 108 শিব মন্দিরটার ঠিক সামনে এবং তারই পেছনে এই যে একটা সুন্দর প্যান্ডেল করেছে, সামনে নন্টে ফন্টে কমিক হয়েছে, যেখানে ইন্ডিয়ার ম্যাপটা রয়েছে, সেই প্যান্ডেলের ভেতরে যাব। আর সেই প্যান্ডেলটা সত্যিকারে ভারতটাকে পুরো ডেসক্রাইব করেছে, খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই প্যান্ডেলটাতে। সত্যিকারে খুবই ভালো লাগছে, এত কালারফুল, এত সুন্দর লাগছে, সত্যিকারে চোখে না দেখলে বোঝা যাবে না, খুবই সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেল ঠাকুরটা দেখে এর পরবর্তী আমাদের গন্তব্যস্থল হচ্ছে 108 শিব মন্দির, তারই সামনে রাস্তায় এখন আমরা। অবশেষে 108 শিব মন্দিরে ঢোকা হলো। ফার্স্টে আমরা গেটটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য বুঝতে পারিনি কোথায় ঢুকে, ভেবেছিলাম বন্ধ আছে। তো এখানকার লোকাল একজনের কাছে দোকানে শোনা হলো, তো বললো গেটটা অন্য দিক দিয়ে আছে। এই যখন চারিদিকে দেখে নাও, পুরো মন্দির আর মন্দির, 108খানা মন্দির আছে এখানে। যদি গোনা হয় যায় 1 2 3 করে যদি গোনা, তো টোটাল মিলে 108টা মন্দির। আর ঘুরে দেখাও পুরো জায়গাটা। এই হচ্ছে এখানে হচ্ছে শিবলিঙ্গ, মানে এখানে যে 108টা মন্দির আছে প্রত্যেকটাতেই এরকম শিবলিঙ্গ রয়েছে, মানে টোটাল 108খানা শিবলিঙ্গ রয়েছে। কিন্তু পূজা অর্চনা কীরকমভাবে হয় সেটা আইডিয়া নেই, বাট এখানে দেখি ভালো জায়গা, মনোরম পরিবেশ, দেখতেও খুব সুন্দর লাগছে।
এই পুরো শিব মন্দিরটা ভেতর দিকে ঘুরে একটা জিনিস জাস্ট নিজের থেকে বুঝতে পারলাম যে এই যে শিবলিঙ্গর যে ডাইরেকশানটা আছে এটা ডান দিকে যেরকম আছে, মিনস হচ্ছে আমরা যে এখান থেকে মেন ঢুকেছিলাম যে মেন গেট, এই প্রত্যেকটা শিবলিঙ্গ ওই যে এখানকার যে কটা শিবলিঙ্গ আছে মানে ভেতরে আছে সব কটার ডাইরেকশানটা ওই গেটের দিকে আছে। দেখা যাচ্ছে ধরো এটা হচ্ছে একটা গেট, দেখতে পাচ্ছ ডান দিকে ঘোরানো আছে, এরপরটা দেখো কোন দিকে আছে, এটা দেখো একটুখানি মানে একটু ওদিকে চাপানো আছে, আগেরটা একদম পুরো স্ট্রেট ছিল, এটা একটু হালকা একটু ওদিকে চাপানো। এরপরটা দেখো, এবারটা দেখো আরও চাপানো হয়ে গেল, মানে আরেকটু ডাইরেকশন, মানে আমাদের ওই ঠিক ওই পেছনে যে দরজা যারা এন্ট্রি দরজা সেদিকটা ডাইরেকশন আছে, পরেরটা দেখো একদম পুরো স্ট্রেট ওদিকে ঢুকানো থাকবে। এ দেখো এটা আরেকটুখানি চাপানো আছে, এটা দেখো পুরোপুরি ওদিকে ডাইরেকশনটা দেওয়া আছে পেছনেরটা। আর পরেরটা দেখি, পরেরটা দেখো আরেকটুখানি এটা ঠিক হালকা একটু বাঁদিক করে ঘেঁষা আছে, হালকা একটু এই ঠিক আমার আঙুলের যেটা দেখতে পাচ্ছ যে আঙুলটা এখানে ঠিক একটু বাঁদিক করে করা আছে। এটা আবার দেখো একটুখানি বেশি বাঁদিকে চাপানো হয়ে গেছে। এটা মিনস হচ্ছে ওই যে দরজাটা যেখানটাতে আছে আমরা যে এন্ট্রি যে দরজা, সেই দরজার দিকে প্রত্যেকটা শিবলিঙ্গের ডাইরেকশানটা করা আছে। এটা একটা ইন্টারেস্টের জিনিস, বাট কোনো ভিডিওতে এটা এখনও পর্যন্ত এটাকে ডিসক্লোজ করা হয়নি, মানে বলা হয়নি, কেউ হয়তো বুঝতে পারেনি, হয়তো জানি না কেন কি, বাট এটা কেউ বলেনি এই জিনিসটা। একটু বাইরে গিয়ে দেখা যাক ভেতরকার মন্দিরের যে ডাইরেকশনটা আমি দেখতে পারলাম। বাইরের মন্দিরগুলো একটু দেখি, বাইরের মন্দিরগুলোর ডাইরেকশনটা কোন দিকে আছে। আশা করা যাচ্ছে বাইরের মন্দিরগুলোর ডাইরেকশনটাও ঠিক বাইরে ওই যেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট সেখান দিকে থাকবে। একটু গিয়ে দেখা যাক, 1 মিনিট। হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি তাই, ঠিক বাইরের দরজাটা এর ঠিক বাঁ দিকে পড়ছে, তাই জন্য এই শিবলিঙ্গটা বাঁ দিকে আছে, এটাও বাঁ দিকে আছে, ঠিক ওই সামনের দরজার দিকে। বাট এখানে যে লক্ষ্য করা গেল যে শিবলিঙ্গগুলো সাদা আর কালো শিবলিঙ্গ রয়েছে এখানকার, মানে বাইরের শিবলিঙ্গগুলো সাদা, একটা কালো রয়েছে। 108 শিব মন্দিরের বাইরে যাব, এবার তার অপোজিটেই কিছু মন্দির রয়েছে। এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দির মতো লাগছে, নামটা ঠিক জানা নেই। আর ঠিক এই যে মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে গোবর্ধন মন্দির, সুন্দর মন্দির। আর এই যে মেন এই মন্দিরটা পোড়া মাটিতে তৈরি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে পাথরের তৈরি কারুকার্য। আর এই ঠিক সামনে রয়েছে আমাদের পাহারাদারের মূর্তি, আশা করছি পাহারাদারই হবে, এই যে হচ্ছে সেটা পাহারাদার, ছোট্টর মধ্যে একটা পাহারাদারের মতো, বাট জানি না এটা কার মূর্তি। আর সুন্দর লাগছে এটা দেখতে। আর এখানকার যে পিলারগুলো রয়েছে সেই পিলারেও সুন্দর সুন্দর কাজ রয়েছে, হাতের কাজ রয়েছে, কিন্তু পুরোটা হচ্ছে পোড়া মাটির তৈরি। এই আর সারা মন্দিরটা পোড়া মাটির তৈরি, লালচে কালার, সেই কারণে এখন এই মন্দিরে ধ্বংসাবশেষই পাওয়া যাচ্ছে, মানে ধ্বংসাবশেষ মানে কি যা ভেঙে চলে গেছে সেগুলোই, বাট মন্দিরটা যখন কমপ্লিট ছিল, ভালো ছিল, তখন বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ছিল। এখনও কিছু কিছু জায়গাতে এখানে কাজ বাকি আছে, কত সুন্দর হাতের কাজ দেখো। আমাদের বাড়ির কাছে এত সুন্দর কাজের হাতের কাজের মন্দির আমরা কখনো জানতাম না। এই যে চারিদিকে যে পুরো এত উঁচু পর্যন্ত দেওয়াল, পুরোটাই হাতের কাজে পোড়া মাটিতে তৈরি মন্দির, লালচে রঙে, খুবই সুন্দর লাগছে। মন্দিরটা যদি ভাঙে মানে ধ্বংস না হতো, ভাঙাচোরা না থাকতো, যদি কমপ্লিট থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। সত্যিকারের সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে। কখনো জানতামই না কালনার এত কাছে থেকেও যে মন্দির, এরকম মন্দির আমাদের কালনার পাশেই রয়েছে। আর এইটা হচ্ছে সেই মন্দিরটা যেটা ঢোকার সময় দেখেছিলাম, অনেকটা দক্ষিণেশ্বরের মতো, কালীবাড়ি, দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো মন্দিরটা লাগছে, সুন্দর লাগছে দেখতে। অনেক তো ঘোরাঘুরি হলো সকাল থেকে, এবার একটু পেট পুজো হবে। পেট পুজো করতে এসে গেছি বিজয়ের ফুচকার দোকান, কালনার বিখ্যাত ফুচকার দোকান। শুধু জল ফুচকা না, এখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, ঘুগনি ফুচকা, চাটনি ফুচকা, সস ফুচকা, টিকিয়া ফুচকা, দই টিকিয়া সবই পাওয়া যায়। আর এখানে শুধু দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা নেই, এইটা একটা দোকান ভালোই বড়, এখানটাতে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে সবথেকে বেস্ট যেটা আমার লাগলো যে হাঁড়ি, যেখানে জলটা রাখে, যে সুন্দর যে চাটনিটা রেখেছে পুরো মাটির হাঁড়িতে। এখন আমরা খাবো জল ফুচকা। ফার্স্ট ট্রাই করবো আমরা টিকিয়া ফুচকা। এটা হচ্ছে আমাদের জন্য টিকিয়া ফুচকা বানানো হচ্ছে। টিকিয়া ফুচকাটা আমার লাইফে ফার্স্ট টাইম খাওয়া। টিকিয়া আর আলু টিকিয়া সবাই খেয়েছি আমরা, টিকিয়াটা সবারই ভালো লাগে আশা করি, এবার টিকিয়া ফুচকাটা কেমন লাগে সেটা আমার একটু জানার
আছে, তো সে জন্য একটু টিকা ফুচকাটা ট্রাই করা হচ্ছে। বানানো তো দেখে জিভে জল পড়ে যাচ্ছে, জল চলে আসলো। এবার এটা দেখে কার কার জিভে জল চলেছে জানিও। আমাদের যেটা হবে সেটা হচ্ছে ঘুগনি ফুচকা। ঘুগনি ফুচকাটা ট্রাই করে দেখি, এটাও আমার লাইফে ফার্স্ট টাইম। এবার এখানেও সে দেখতে সত্যিকারে খুব ভালোই লাগছে ঘুগনি ফুচকা। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রত্যেকটা একটু স্পাইসি হবে। ছিল দই ফুচকা। সারাদিন ঘুরতে ঘুরতে কখন যে সূর্যি মামার ডোবার টাইম এসে গেল বুঝলাম না। সূর্যি মামার ডোবার সঙ্গে সঙ্গে আমরাও বাড়ি ফেরার জন্য চলে এসেছি। শান্তিপুরের দিকে যাওয়ার জন্য আবার জেটিতে উঠে গেছি এখন। কালনাকে টাটা বাই বাই করে শান্তিপুর ঘাটের দিকে। শান্তিপুর ঘাটে এসে দেখছি এখনো ভিড় কমছে না, এখনো অনেকে কালনা যাওয়ার জন্য অপেক্ষা করছে। ফুচকা আর বিরিয়ানি বাঙালির একটা আলাদা ইমোশন, একটা আলাদা ভালোবাসার জায়গা। ফুচকা যখন খাওয়া হয়েছে মনটা একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল, তাই বাড়ি ফেরার পথে একটু বিরিয়ানি খাওয়া হলো। এবং সত্যি করে স্টেট বিরিয়ানি হিসাব করে বলতে গেলে মোটামুটি ভালোই ছিল বিরিয়ানিটা। 1 মিলিয়ন মেমোরিজ চ্যানেল তরফ থেকে আমি অনেক আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমার পুরোটা দিনের একটা সুন্দর মেমোরি। আজকের মতো এখানেই, বাই, টাটা। পরবর্তী দিনে আবারও নিয়ে আসবো আমার জীবনে আরও একটা সুন্দর মেমোরিজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সেফ থাকুন। টাটা বাই বাই, টেক কেয়ার।